শুক্রবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে এদিন জনসভা অনুষ্ঠিত হয় ধূপগুড়ির ঝুমুরে। এদিনের জনসভা থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই অভিষেক এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেভাবে মানুষ পাচ্ছেন তা তুলে ধরেন। তিনি আরও বলেন, আমার কাছে ডায়মন্ড হারবারও যা, জলপাইগুড়িও তাই। আমার কাছে দক্ষিণ কলকাতাও যা, জলপাইগুড়িও তাই। এছাড়াও অভিষেক বলেন, 100 দিনের শ্রমিকদের টাকা দিয়েছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দেয়নি। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে এসেছিলেন, প্রধানমন্ত্রী আসেননি। ধূপগুড়ি মহকুমা হবে তা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার, তাই আজ ধূপগুড়ি মহকুমায় পরিণত হয়েছে। কথা রেখেছে রাজ্য সরকার। ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর জুন মাসে আমি আবার জলপাইগুড়ি আসব। আমরা খোঁজখবর নিয়েছি, বৃষ্টি করতে প্রায় 18 থেকে 20 কোটি টাকা প্রয়োজন হবে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার 6 মাসের মধ্যে মেকলিগঞ্জে এই ব্রিজ আমাদের সরকার করবে, আমাদের গ্যারেন্টি। 2 নম্বর, ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী 800 মিটার থেকে একটা সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছিলেন, এবং তাতে প্রায় 6টি গ্রাম পঞ্চায়েত অসুবিধার মুখে পড়ছে এবং মাল ব্লকের প্রায় 2টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে। প্রভাবিত জনসংখ্যা প্রায় 1 লক্ষ থেকে 1,20,000। এই সংযোগকারী বৃষ্টি করতে প্রায় 100 থেকে 150 কোটি টাকা খরচা হবে। নির্মল রায় জিতবে, আগামী দিন নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করবো, এই কথাটাও দিই। এটা আপনারা গিয়ে এলাকাবাসীকে বলবেন। এবং আমি আপনাকে বলছি, খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। পঞ্চায়েতে আপনাদের এখানে এসেছিলাম, বলেছিলাম আপনাদের অধিকার কি 100 দিনের টাকা, যেটা বিজেপি বন্ধ করে রেখেছে। আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, আপনারা জিতেছিলেন, সেই টাকা পেয়েছিলেন। আপনারা 2021-এ 4টে বিধানসভা থেকে 7টার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়েছিলেন। পরবর্তীকালে আমরা ধূপগুড়িও জিতি, এখন 7-এর মধ্যে 5। আপনারা ভোট দিয়েছিলেন, লক্ষ্য ছিলেন জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেস জেতার পর আমরা অগ্রাধিকার দিয়ে যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন, কেন্দ্রীয় টাকা আমাদের দরকার নেই। বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার, জলপাইগুড়ি লোকসভার যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন সবার বাড়ির টাকা আগামী 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। কারোর কাছে টাকা থাকতে হবে না, এটা দিল্লির গ্যারান্টি। ছুটির দিন নয়, রবিবার নয়, সেখানে নিজেদের কাজকর্ম, সংসারের কাজ, প্রার্থীর প্রতি আপনাদের সমর্থন এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আপনাদের আস্থা নিদর্শন করেছেন জানাচ্ছি। আমি ধূপগুড়িতে 2023 এসেছিলাম। আমি মানুষকে কথা দিয়েছিলাম, আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে বলুন কি অসুবিধা হচ্ছে, কি প্রয়োজন, কি দরকার। সভা থেকে মানুষ বলেছে মহকুমায় পরিণত করতে হবে। আমরা বলেছিলাম 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। কথা রেখে আমাদের মন্ত্রিসভার মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অক্টোবর মাসে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে ধূপগুড়িকে মহকুমা করেছে। পরবর্তীকালে 2 মাস হাইকোর্টে আটকে ছিল, যেহেতু মহকুমা হলে একটা আদালত, সাব ডিভিশনাল কোর্ট দরকার পড়ে। 19শে জানুয়ারি সেই ফাইল ক্লিয়ার হয়, আমরা সেই কথা রেখেছি। তারপর আমি 1 মাস আগে ময়নাগুড়িতে সভা করতে এসে বলেছিলাম যে ধূপগুড়িতে মহকুমা হয়েছে, আমাদের প্রথম লক্ষ্য এই মহকুমায় যে উন্নয়নের কাজ হবে, সেখানে মহকুমা হাসপাতালকে আমরা 60 বেডের জায়গায় 100 বেডের মহকুমা হাসপাতাল করব। আমি আপনাদের বলি, আমি সেপ্টেম্বরে কথা দিয়েছি, আপনি করার জন্য আমাকে 3 মাস সময় দিয়েছিলেন। ধূপগুড়ি মহকুমা হয়েছে। আমি ময়নাগুড়ি থেকে বলে গেছি যে মহকুমা হওয়ার প্রধান লক্ষ্য এবং প্রধান দায় দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া, এবং সেই কাজ শুরু হবে ধূপগুড়ি হাসপাতালকে
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে এবং আদর্শ আচরণবিধি চলাকালীন কোনো কাজ হয় না। নির্বাচন শেষ হবে জুন মাসে। আমি আপনার থেকে 3 মাস সময় চাইছি। 3 মাসের মধ্যে 60 বেডের হাসপাতালকে 100 বেডেড করে দেখাবো। এটা তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে, কথা রাখার লোক। এখানে প্রধানমন্ত্রী এসেছিল 4-5 দিন আগে। আগেও সভা সমিতি করে গেছে বিজেপির নেতাদেরকে স্টেজে রেখে যে বিজেপিকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া। আপনারা যারা আজকে সবাই এসছেন, রাস্তায় যে দাঁড়িয়ে দাদারা, ভাইয়েরা, মায়েরা, যারা যেখান থেকে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.